শিবপুরাণের তৃতীয় অধ্যায়। জ্যোতির্ময় লিঙ্গকে দেখে সংগ্রাম বন্ধ করে ওই লিঙ্গের স্বরূপ জানার জন্য ব্রহ্মা হংসরূপ ধারণ করতে ঊর্ধ্বে উঠলেন, আর বিষ্ণু বরাহ রূপ ধারণপূর্বক অধোদেশে করলেন গমন। বিষ্ণু এভাবে 4000 বছর অতিবাহিত করলেন। সেই কল্পকে শ্বেতবরাহ কল্প বলা হয়। তথাপি কেউ ওই লিঙ্গের মূল ও স্বরূপ নির্ণয় করতে পারলেন না। তারা তখন সেই লিঙ্গোত্থিত স্থানে ফিরে এসে বারবার প্রণাম করতে শুরু করলেন। হঠাৎ সেখানে গম্ভীরভাবে ত্রিমাত্রাযুক্ত ওঙ্কার ধ্বনি ভেসে উঠল, আর সেই লিঙ্গের দক্ষিণ দিকে অকার, উত্তর দিকে উকার এবং মাঝখানে নাদধ্বনিযুক্ত মকার দেখা গেল। সেই সঙ্গে সেই স্থানে তারা অতি বিচিত্র সুন্দর 5টি মুখ বিশিষ্ট, 10টি হাত, কর্পূরের মতো গায়ের রং, সুন্দর কান্তিযুক্ত দেহ ও নানা আবরণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন। তাকে সাক্ষাৎ ভগবান দেবেশ মহেশ্বর বলে দুজনে জানতে পারলেন এবং বেদ মন্ত্র দ্বারা তার স্তব করতে লাগলেন। সেই স্তবে সন্তুষ্ট হয়ে মহেশ্বর বললেন, ব্রহ্মা ও বিষ্ণু, আপনারা অবিলম্বেই জগৎ সৃষ্টি ও পালন করতে থাকুন। আমারও অংশবিশেষ এই জগতের ধ্বংসকারী হবে। যে প্রকৃতি দেবী নারায়ণকে আশ্রয় করে আছেন, তিনি ব্রহ্মাণী শক্তির অধিকারী হবেন। তার আরেকটি শক্তি লক্ষ্মীরূপে বিষ্ণুকে আশ্রয় করবেন। কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবেন। এখন আপনারা মিলিত হয়ে আমার অনুমতিক্রমে সৃষ্টিকার্য করুন। মহেশ্বর আরও বললেন, আমি আপনাদের অভীষ্টতম পদ প্রদান করব। তখন বিষ্ণু বললেন, হে দেবাদিদেব, আপনাকে চিনতে পেরেছি। আপনার স্থান সবার উপরে। এখন আপনি আপনার স্বরূপ তত্ত্ব প্রদান করুন। আপনি আমাদের ধেয় ও সেব্য। বিষ্ণুর কথা শুনে মহেশ্বর তাকে মঙ্গলময় এক নাদাত্মক তত্ত্ব প্রদান করলেন। সেই পরম তত্ত্ব লাভ করে তার মধ্যে পরমেশ্বরের স্বরূপ দর্শন করলেন। এরপর বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন। তিনি দেখলেন ঊর্ধ্বে প্রণব থেকে পঞ্চমন্ত্র স্বরূপ, পঞ্চকলা সংযুক্ত এবং মহাদেবের ওং তত্ত্বমসি ইত্যাকার মহাবাক্য স্বরূপ বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ। সর্বপ্রকার কাম ও অর্থের সাধক ওই মন্ত্র পুনরায় মেধা আকারে পরিণত হল। পরে তিনি চতুর্বিংশতি বর্ণযুক্ত চতুর্বর্গ ফলপ্রদ গায়ত্রী নামক একটি মহামন্ত্র, যেটি শিব গায়ত্রী, শ্রবণ ও দর্শন করলেন। তারপর যথাক্রমে মৃত্যুঞ্জয় মন্ত্র, নমঃ শিবায়, চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণামূর্তি মন্ত্র শ্রবণ ও দর্শন করলেন। ক্রমে ভগবান বিষ্ণু এই পঞ্চমন্ত্র লাভ করে যথাবিধি জপ করলেন।